নতুন রাষ্ট্রপতি এসে আমরা হয়তোবা ফ্যাসিলিটি আমলের সেই শাহাবুদ্দিন থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমরা আসলে সিস্টেম থেকে মুক্তি পাই নাই। সে হাসিনার আমলের যে 70 অনুচ্ছেদের ঘেরাগলে পরে আমরা সেই সিস্টেমের ঘেরাগলে পড়েছি। আরেকটা একদলীয় আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে বাধ্য হয়েছি, এবং এটা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী ছিল, এবং এটাতে অংশগ্রহণ করে আমরা হয়তো ভুল করেছি। কিন্তু আমরা যে পরিবর্তন 70 অনুচ্ছেদ বাতিল করে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন করে সরাসরি গোপন ভোটের ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, নিরপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচন করে রাষ্ট্র অভিভাবক নির্বাচন করা, এই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সর্বদলের আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়নের জন্য আমাদের সামনের দিকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের যে স্বপ্ন ছিল, যেই শহীদরা, যারা শহীদ পরিবার আছেন, তারা যে স্বপ্ন আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তারা ভেবেছিল আমরা যারা নেতৃত্ব দিচ্ছি ওরা যদি জীবন দেয় আমরা তাদের পরবর্তী প্রজন্মের জন্য, বাবা মায়ের জন্য, ভাইয়ের জন্য, সন্তানের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, বাস্তব অর্থে আমরা ব্যর্থ হয়েছি। আমরা যে পরিবর্তন আকাঙ্ক্ষা নিয়ে কেউ হাত হারাইছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কিংবা কেউ অনেকে জীবন দিয়েছে 1400 মানুষ। এত জীবনের বিনিময়ে তাদের যে স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি? আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামিয়েছিলাম, বিএনপি, জামাত, এনসিপি পরবর্তীতে ছাত্র, জনতা, শ্রমিক, প্রত্যেকটা জায়গায় সে ভারতীয় শক্তি বলেন, কিংবা ডিপ স্টেট বলেন, কিংবা আমাদের নিজেদের ভুলের কারণে বলেন, একটা বিভাজন তৈরি করে দিয়েছে। এবং এই বিভাজনের মধ্য দিয়ে মূলত আমরা আমাদের সেই শহীদদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি। 1970 সালে শহীদদের আকাঙ্ক্ষা, 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্ন যেভাবে আমরা বাস্তবায়ন করতে পারি না, আমাদের পূর্ববর্তী প্রজন্ম 90-এর গণঅভ্যুত্থানে শহীদ যারা হয়েছে তাদের আকাঙ্ক্ষা যেভাবে পূরণ করতে পারে না 90-এর প্রজন্ম, 24-এর প্রজন্ম এখনো পুরোপুরি ব্যক্ত হয় নাই। আমি মনে করি আমরা যদি আবার একসাথে দাঁড়াতে পারি, এক হয়ে চিন্তা করতে পারি, আমাদের এই প্রজন্ম ব্যক্ত হবে না। আর যাতে এই প্রজন্ম ব্যক্ত না হয় সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে এই প্রজন্মের যারা নেতৃত্ব দিয়েছে, এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তারা এখন লড়াই করে যাচ্ছে।